এরা হাজির সম্বন্ধে আমরা ভিডিও দেখছিলাম যে ভাইজানদের জ্ঞান দিচ্ছিল। ভাইজানদের এরা নকিত বা যোগ্যতা না। এরা বলে আমাদের সওগাত মোল্লা। তা আমাদের সওগাত মোল্লা, ওদের সওগাত মোল্লা কি করে? ও তো হারার বাসিন্দা। এরা এই কলকাতায় আমি দেখছিলাম কোনো স্টেডিয়ামের আশপাশে এই ভিডিওটা করে আমাদের এই দিকে টিআরপির ভাঙড়ে তো কোনো মানুষ নেই, সে তো আমরা পাশেই অঞ্চল আমাদের বুঝতে পারছি, এদের কোনো মানুষ নেই। এরাই হাড়োয়ার থেকে এই সব লোকজনগুলো সওগাত মোল্লার নেতৃত্বে লোক জমায়েত করে করে এরা হচ্ছে তোমার ভাইজানের নামে আমার দই দেয়। ঘটপুকুরি যেদিনকে ভাইজান কি জালে তোমার নবী দিবসের দিনকে যে ইয়েটা করে, জলসাটা করে, একটা আমাদের নিয়ম আছে আহলে সুন্নাত জামাত বলো আর ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের বলো, একটা বিধানসভার লোক আর একটা বিধানসভা আমাদের যাওয়া কঠিন বিঘে নিষিদ্ধ। একটা ওরা সেরকম প্রেস মিডিয়া করে বলতে পারবে যে হাড়োয়ার লোক সওগাত মোল্লা বড় বড় কথা বলছিল, আহসান মোল্লা বড় বড় কথা বলছিল, যে হাড়োয়ার থেকে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এরকম একটা ভিডিও দেখা একদিনই, আর আমরা শয় শয় ভিডিও দেখাবো, তার প্রমাণ এই যে ভিডিওটা। বল, তোমরা শুনেছো মিডিয়া বন্ধুরা যে বলে আমাদের সওগাত মোল্লা। তা ওনাদের সওগাত মোল্লা এরা এই মিনাখাত ঘাটের থেকে লোক পার করে, আমরা খুদ তার ভিডিও ওরে এই জামিরগাছি, এরা ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে, জামিরগাছির তো শুরু দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে ফ্ল্যাগ বাঁধে, ওখান থেকে মিটিনিকে ভিড় করে, জামিরগাছি এসে ফ্ল্যাগ খুলে দিয়ে আবার সব যায়, তার ভিডিও আছে। এদের আসলে যদি নাক না যদি থাকতো এরা আমার মনে হয় গু খেত। তাই এরা হাজির সম্বন্ধে জ্ঞান দিচ্ছে যে নিজের আজিজকে এইটা শিখতেছে যে মার্ডার কেসে আসামি যারা তাদের কি জালে শেল্টার দাও, আজিজকে এইটা শিখতেছে যে তোমার 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 মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকাপ নিয়ে লড়াই করতে গেলে তাদের ফুসকুড়িতে পুলিশ ফুসকুড়িতে তাদের যারা আন্দোলন করে মুসলমানদের সব জেল খাটানি লাঠিচার্জ করে, এরা আজকের মাথা ভেঙে চাল পড়েছে এসআইলে। এসআইটা এদের ভোট ব্যাংক, সেইটা এরা ধরে রাখতে পারবে না। সেই তোমার একটা ভোটার এরা জোগাড় করে দেখা যাচ্ছে একটা লিড দিত, এইটা গায়ে ওদের সেই গায়ে ব্যথাটা লেগেছে। আর যে গরিব মানুষের কথা বলে, যে মুসলমানদের কথা বলে যে মুসলমানদের সর্বক্ষণ পাশে মুসলমানদের ওয়াকাপ চল যাচ্ছে, নিজের বাপ দাদার সম্পত্তি চল যাচ্ছে, তাইলে তো একবারও কি জালে এরা আন্দোলন বা প্রতিবাদ করতে দেখিনি। আর এরা হাজির সম্বন্ধে জ্ঞান দেবে, আর সেই জ্ঞানটা কি জালে সাধারণ মানুষ কি জালে সেটা এদের ভাওতাবাজি, মুসলমান বলো দলিত বলো আদিবাসী বলো সবাই বুঝে গেছে, মানুষ এদের কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছে। সেই জন্যই এরা কৃষি কি করবে, কলকাতায় গিয়ে ভাঙড়ে টিআরপি বাড়াবার জন্যই এরা কলকাতায় গিয়ে আমাদের সওগাত মোল্লা বলে মানুষের সাথে এটা সাবিত করতে, দেখো আমরা ভাঙড়ের বাসিন্দা। আসলে এরা ভাঙড়ের বাসিন্দা না, এরা হাড়োয়ার লোক, এরা বাইরে গিয়ে এই সবগুলো করে বেড়ায়। আমার নাম শাকিল মোল্লা, আমি তোমার মিনাখাওয়া বিধানসভা তোমার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের আমি সম্পাদক। একে অনেকেই বলে শয়তান মোল্লা। তো এই শয়তান মোল্লার এতে আমি কি বলবো, এটা আমার তো বলার আমার যে মানে এটা ভাষা খুঁজে পাচ্ছি না। আর এই যে যিনি বলেছে এই ভাইজানের দুজনার বিবৃতি দিয়েছে যে ভাইজান, তা উনি হচ্ছে একজন মানে আটপুকুরে উনি একজন ক্রিমিনালদের যেটা সেন্টার দেওয়া হয়, উনি হচ্ছে হাজি সাহেব। ওনার হাজি সাহেব বলতে আমার লজ্জা লাগছে। হাজি সাহেবটা এমন একটা নাম, সেইটা পূরণ করা রাখার ওর সে দায়িত্বটুকু নেই। হাজি সাহেব কাকে বলা হয়? যিনি সৎ, সত্যবাদী এবং যারা নবীর দরবার থেকে ঘুরে এসছে তাদেরকে হাজি সাহেব বলা হয়। ইনি কি হাজি সাহেব? ইনি যা ক্রিমিনালকে সেন্টার দেয়। আমি শুনে অবাক হচ্ছি, যিনি ভাইজানের মানে নখের তুলনা করা যায় না, সেখানে ও কথা বলে কিভাবে, এটা আমি ভাবতে আমার লজ্জা লাগছে। আর এর সাথে কথা বলার আমার এইটুকু মনোমানসিকতা নেই। আমার নাম কফিলউদ্দিন মোল্লা, সোনাপুকুর অঞ্চল মিনাখা বিধানসভা। উনি দেখলাম খুব আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে, ছোট ভাইজানের নামে খুব বড় বড় ভাষণ দিচ্ছে, বাজে বাজে কথা বলছে, ওনাদের মানি না, এই করি না তাই করি না। এদের এত লাগার কারণটা কি আমি বুঝলাম না। কেন লাগার কারণটা কি এদের বিরুদ্ধে? যে এরা এইসব টিএমসি নেতারা এইসব অকাজ কুকাজ করে বেড়াচ্ছে, এইসব বেআইনি কাজকাম করে বেড়াচ্ছে, কয়লা গরু কিছুই বাদ দিচ্ছে না, চুরি করছে, ডাকাতি করছে। আবার বলছে নাকি যে ওনার
ওদের শওকত মোল্লা। ওনাদের কি করে শওকত মোল্লা হয় আমি বুঝলাম না যে উনার শওকত মোল্লা। সে একটা নটরাজ ক্রিমিনাল, সে নাকি উনার শওকত মোল্লা। এই হাজী সাহেব যে, হাজী নওয়াব আলী মোল্লা, যেসব কথাগুলো ভাইজানের নামে বলছে, এ নিজে হাড়োয়া থানার আটপুকুর অঞ্চলের যে ২০০০ আলাউদ্দিন মাস্টার মার্ডার হয়েছিল সিপিএমের আমলে, সেই সময় এই হাজী নওয়াব আলী মোল্লায় যে মার্ডার কেসের যারা আসামি আছে তাদেরকে শেল্টার দেয় এবং তাদেরকে নিয়ে দেখভাল করে। এখনো বর্তমানে তাদেরকে নিয়ে থানাতে আসে, তাদের হয়ে কাজকাম করে। এ আবার কি কাজ করবে? এ ভাইজানদের কি মন্দ ভালো গাইবে? যার নিজের নিজের যে মার্ডার কেসের আসামিদের শেল্টার দেয়, এ নিজের ভালো মন্দ কি বুঝবে? এ নিজে এত বড় বড় কথা বলছে। এসআইআর নিয়ে বলছে যে ৬০ লক্ষ লোক বাদ গেছে। এসআইআরটা কি এ জানে? আর নিজেও আদেও জানে না এসআইআরটা কি। এসআইআর ৬০ লক্ষ যেটা বাদ গেছে, আর এসআইআরটা হচ্ছে যারা মানুষ মারা গেছে ২০০৬ সাল থেকে এই ২০২৫ সাল অবধি, এবং যারা মানুষ স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হিসাবে, এবং যারা যেসব মহিলাদের বা বোনদের বিয়ে হয়েছে ২ জায়গার ভোটার, সেই সব ভোটারগুলো কাটা হবে বা বাদ দেওয়া হবে। তো এখন ২০০২ সাল থেকে যদি ভোটার ২৬ সাল অবধি যারা যে ভোট দিয়েছে ২৫ সাল অবধি, সেই ভোটারগুলো যদি কাটা হয়, তাহলে কাদের লস হবে? প্রত্যেক বুথে ১০০ করে ভোটার, একটা বিধানসভায় ৩০,০০০ করে ভোটার, এরকম ল্যাপস হবে। তা এই মরা ভোটারগুলো ক্যাপচার করতো কারা? এই টিএমসিরা। এরা তো মরা ভোটারগুলো ক্যাপচার করে প্রত্যেক বিধানসভায় মিনিমাম ২৫-৩০,০০০ করে ভোট বাড়িয়েছে। এরা এই সবগুলো করতে পারবে না। সেই কারণের জন্য এরা চাইছে যে এসআইআরটা না হোক। কিন্তু এসআইআরটা হলে অবশ্যই ভালো হবে। আমরাও চাই সঠিকভাবে এসআইআরটা হলে, যে আপনার ভোটার লিস্ট আছে, ভোটার তালিকায় যারা মরা মানুষ, যারা মারা গেছে, এবং যারা আউটসাইডার, মানে আউটসাইডার মিনস যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে সেখানকার ভোটার, এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আমি তাদের কথা বলছি, যারা ডবল ভোটার। সেইগুলো বাদ গেলে কারোর কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাদেরকে আশ্বাস দেবো। এবং এগুলো বাদ গেলে একমাত্র ক্ষতি যদি হয় 100% টিএমসিরই ক্ষতি হবে, কারণ ওরা এই ভোটগুলো লুটতো, মরা ভোটারগুলো নিয়ে ওরা ছাপ্পা ভোট করতো। এই জন্যই হাজী সাহেব বড় বড় কথা বলছে। তবে এই হাজী সাহেব নওশাদ ভাই, আব্বাস ভাইয়ের নামে যে বড় বড় কথাগুলো বললো, এ যদি ২৪ ঘন্টার ভিতর ক্ষমা না চায়, আমি কিন্তু আইনত অ্যাকশন নেবো এনার বিরুদ্ধে। এবং হাড়োয়া বিধানসভা, হাড়োয়া থানা বা মিনাখা বিধানসভা, ইনি মিনাখা বিধানসভার আন্ডারে বাসিন্দা, মিনাখা ব্লকের এবং হাড়োয়া থানার বাসিন্দা, এনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। আইএসএফ এর কর্মীরা, আমি একজন আইএসএফ এর কর্মী হিসেবে বলছি, এবং হাড়োয়া মিনাখার যারা আইএসএফ এর কর্মীরা আছে তারা কিন্তু এনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এবং এই উত্তর ২৪ পরগনা বলো, দক্ষিণ ২৪ পরগনা বলো, যারা আইএসএফ এর কর্মীরা আছে সবাই এই ব্যক্তির বিরুদ্ধে, হাজী নওয়াব আলী মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি।